আপনাদেরকে হাফেজ বানাইয়া আল্লাহর দরবারে হাজির করবে। সুবহানাল্লাহ বলে। এমন একটা আমল আছে যে আমলটা করলে, আমলটা করতে করতে মারা গেলে, করতে করতে মারা গেলে আপনি হাফেজও হইতে পারেন নাই, আলেমও হইতে পারেন নাই, কিন্তু আমলটা করতে করতে মারা গেলেন। মারা যাওয়ার পর আতাহু মালাক, আপনার কবরের মধ্যে আল্লাহ শিক্ষক হিসাবে একজন ফেরেশতা ডাইরেক্ট আপনার জন্য নিয়োগ দিয়ে দিবেন। কারে নিয়োগ দিবেন? ফেরেশতা গিয়া ফায়ুআল্লিমুহু ফি কবরিহি, কবরের মধ্যে গিয়া আপনাকে কোরআন শরীফ শিখিয়ে দিবেন। চাচা শিখছেন না তো? হাফেজ হইতে পারছেন? হইতে পারছেন না, কিন্তু একটা আমল যদি করতে পারেন, কবরের ভিতরে আল্লাহ আপনার জন্য শিক্ষক হিসাবে একজন ফেরেশতা পাঠিয়ে দেবে। আর এই ফেরেশতা আপনারে কোরআন পড়াইতে পড়াইতে হাফেজ বানাই লাগবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখাইতে শিখাইতে, তাফসির শিখাইতে শিখাইতে আলেম বানাই লাগবে। বানাইয়া হাসরের ময়দানে যেদিন আপনি হাজির হবেন, আল্লাহ আপনাকে ওবায়দুল্লাহকে যেরকম ডাক দিবেন, ওবায়দুল্লাহ আলেম তুমি আসো। এই ওবায়দুল্লাহর চাচা, তুমি দুনিয়াতে আলেম ছিলা না, কিন্তু তোমারে কবরে আমি একজন ফেরেশতা দিয়া হাফেজ বানাইছি, আলেম বানাইয়া হাজির করছি, তুমিও আলেম হিসাবে আমার কাছে হাজির হও। আলেম আর হাফেজ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত উঠাইয়া দেখান। আল্লাহ তুমি কবুল করো। কয়টা আমল করা লাগবে? মাত্র একটা আমল আপনি করবেন, আল্লাহ আপনাকে কবরের মধ্যে কোরআন শিখাই দিবেন। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। আরেকটা পজিটিভ কথা বলি বাবা, ওয়াজটা তো অনেক দামি ওয়াজ, অনেক দামি ওয়াজ, পয়সা কম, কিন্তু ওয়াজটা দামি। পয়সা কি কম? গতবার এদের মাহফিলে যেই পয়সা খরচ হয়েছে, এবার কি এত পয়সা খরচ হইব? কই আমার দুস্তরা কই? গতবার এই মাহফিলে এদের যে পয়সা খরচ হয়েছে, এবার কি এত পয়সা খরচ হইব? পয়সা কম খরচ হইব, কিন্তু ওয়াজটা দামি। এখানে প্রত্যেকটা আমার মুরব্বী বাবার সহ জোয়ান বুড়া করা প্রত্যেকটা মানুষ যদি এই আমলটা করতে পারে, সহজ একটা আমল, করার লগে লগে কইরা যদি কোনো কারণে মারা যায়, আল্লাহ পিছনে পিছনে একজন ফেরেশতা কবরে বাড়াইয়া দিব। ফেরেশতাকে কবরে বৈশাই আপনারে কোরআন শরীফ শিখাইতে শুরু করব। একটা কথা মনে রাখবেন, যেই কবরের মধ্যে ফেরেশতা গিয়ে কোরআন শিখাইব, এখানে কয়টা জিনিস থাকবো? ফেরেশতাও থাকবো, ফেরেশতাও থাকবে, কোরআনও থাকবে। আর যেই কবরে ফেরেশতা থাকবে আর কোরআন থাকবে, এই কবরে কি সাপ বিচ্ছু ঢুকতে পারবে? এই কবরে কি আযাবের ফেরেশতা ঢুকতে পারবে? তো চাচা মিয়া, কবর থেকে তো আপনি বাদশা হয়ে গেলেন, কবরের ভিতরে সাপ বিচ্ছু আসতে পারবে না, আযাবের ফেরেশতাও আসতে পারবে না, আর ফেরেশতা বৈশা বৈশা আপনারে কোরআন শরীফ মুখস্থ করে ফেলবে। আর হাসরের মাঠে যখন কবর থেকে উঠে আল্লাহর দরবারে আপনি হাজিরা দিবেন, আল্লাহ আপনাকে হাফেজ আলেম বলে ডাক দিয়ে বলবে, ও আমার হাফেজ আলেম বান্দা, যাও জান্নাতে যাও, কেউ তোমাকে বাধা দিয়ে পারবে না। হাফেজ এবং আলেম হওয়ার আশা আছে? ও ভাই সাহেব, হাফেজ হয়েছিলেন, কিন্তু আজকে তো ব্যবস্থা হয়ে যাবে। তাড়াতাড়ি কইতাম না চাচা, এটা তাড়াতাড়ি কইতাম না, দেরি আছে। হাদিস তো শুরু থেকে শেষ পর্যন্ত কমো, ঠিক আছে না? একেবারে মোটামুটি শেষ পর্যায়ে গিয়া আপনাদেরকে ওই আমলটার কথা আমি বলে দেব, যে আমলটা করলে আপনি আল্লাহর দরবারে হাফেজ আলেম হইয়া হাজির হইতে পারবেন। অথচ আপনি মাদ্রাসায় পড়েনও নাই, আপনি কোনো মাদ্রাসায় শিক্ষকতা করেন নাই, করবেন কিভাবে? শিখেনই নাই, আপনি ছাত্রই ছিলেন না, তো আপনি শিক্ষক হবেন কিভাবে? কোনো মাদ্রাসার বারান্দায় গিয়ে 2 দিন বসে আপনি পড়েন নাই, কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো কলেজে আপনি পড়েন নাই, কিন্তু কবরে আল্লাহ শিক্ষক দিয়ে দিব বিনা পয়সায়, মাগনা। দুনিয়াতে হাফেজ হওয়ার জন্য ভালো একটা হেফজখানায় ভর্তি করলে মাসে 20,000 টাকা দেওয়া লাগে। কয় হাজার? ঢাকাতে কিছু কিছু ইন্টারন্যাশনাল তাহফিজ
মাদ্রাসা আছে, হেফজোখানা আছে, ভর্তি ফি বলে লাগে 1 লাখ। শুনছি, সত্য মিথ্যা জানি না, মানুষের কাছ থেকে শুনছি 1 লক্ষ টাকা বলে কোনো কোনো প্রতিষ্ঠানে ভর্তি ফি লাগে। মাসে বলে আবার, কথাটা কি আসলে সত্য, মাসে বলে 20,000 টাকা দিতে, আমি শুনছি। ও 20,000 টাকা তার ওখানে দেওয়ান লাগে, 20,000 টাকা মাসে দেওয়া লাগে। মাসে 20,000 টাকা দিলে বৎসরে কত টাকা, আর 5 বছরে কত টাকা, এরপরে যদি 7 বছর লাগে কত টাকা, এত টাকা দিয়ে পড়াইতে হয়। আর যদি প্রাইভেট পড়ান তো আরও অনেক টাকা। বাবা এগুলো কিচ্ছু লাগতো না, আপনার একজন শিক্ষক দিমু, পৃথিবীর এই শিক্ষকের চেয়ে দামি শিক্ষক, কবরে বসে বসে আপনারা শিখাইব, একটা টাকাও আপনার কাছ থেকে নিত না। সাফান তো খায় না, এরা সাফান খাইলে এনে সাফানের টাকা নিত, কথা বলছেন না, কিচ্ছু নিত না। আপনারে হাফেজ বানায় লাইব, আল্লাহর দরবারে হাফেজ বানায় নিয়ে হাজির করে দিব, আল্লাহ তোমার এই বান্দারে হেফজ শিখাই দিছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে মোটামুটি একটা সহজ কথাই তো। হাফিজ সাহেব আর আলেম সাহেব যখন পরকালে যাইব, আল্লাহর দরবারে হাজির হইব, আল্লাহ বলে দিবেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজের দল, ও আলেমের দল, পড়ো, কোরআন তেলাওয়াত করো, পড়তে থাকো, একটা আয়াত পড়ো, জান্নাতের একতলা উপরে ওঠো। কোরআনের মধ্যে আয়াত যদি 6,666টা হয়, তুমি এক একটা আয়াত পড়তে পড়তে চূড়ান্ত পর্যায়ে তুমি 6,666 তালা উপরে উঠে যাও। কেটা উঠবো? হাফেজরা আর আলেমরা। আপনি উঠতে পারবেন না 6,666 তালা? এজন্য তো বলছি হাফেজরা রাগ করবো, কেউ বলছে আমরা উঠবো, এটা আগে জানছিলাম, আজকে তো হুজুরে আমরার লগে পাবলিক খেটে খাওয়া দিন মজুরগুলোর ওটার ব্যবস্থা করে দিল। আমি তো আপনাদের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আপনারাও 6,666 তালা উপরে উঠবেন, কারণ সেদিন আপনার পরিচয় হবে আপনি হাফিজুল কোরআন, আপনি একজন আলিমে দিন, সুবহানাল্লাহ বলেন। এই ব্যবস্থাটা হয়ে যাবে। 6,666 তালা উপরে জান্নাতে উঠটা কত মজা যে খাইবেন, ও মজা আর কোনো শেষ নাই। ওখানে কি যে মজা আর মজা, যেই মাত্র জানালা খুলবেন বাতাস যে ঢুকবে, আরে কি এর বাতাস রে, ঢুকা মাত্রই মনে হয় পুরাটার শরীর ঠান্ডা হয়ে যাবে আর স্বস্তি অনুভব হবে। চিন্তা করবেন এত মজার বাতাস তো দুনিয়াতে কোনোদিন কল্পনাও করে নাই। 6,666 তালা উপরের বাতাস, নির্মল বাতাস, বাতাসের মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, অস্বস্তিদায়ক কোনো কিছুই নাই। গাছের ডালা এভাবে হেলবে দুলবে, 6,666 তালা উপরে, আবার গাছের ডালা পাইবেন কেমনে? এত বড় গাছ আছে 6,666 তালা উপরে, কত মাইল হইব ভাই? অনেক অনেক উপরে হবে না তো? গাছ কি এত লম্বা হয়নি? আমি সে হুজুর, গাছ এত লম্বা হইব? বুদ্ধি আছে, আল্লাহ করলে হইব। আমার আল্লাহ যদি 6,666 তালা বিল্ডিং বানাইতে পারেন, 6,666 তালা বিল্ডিং এর সমান লম্বা গাছ কি আমার আল্লাহ দিতে পারবেন না? পারবেন, পারবেন। যেই গাছটা আপনার 6,666 তালা উপরে জানালার ফাঁক দিয়ে আপনি দেখবেন যে হেলতেছে দুলতেছে বাতাসে, ওই গাছটার নাম হাদিসের ভাষায় গাছটার নাম হলো সাজারা আত-তুবা, তুবা গাছ। কি গাছ? তুবা গাছ। এই তুবা গাছের ডালা এইভাবে হেলবে দুলবে, কি বাতাস আর বাতাস। গাছের দিকে চাইবেন, তাকাইয়া দেখবেন কি ব্যাপার, গাছ একটা, ডালা আছে হাজার হাজার, এক এক ডালায় এক এক ধরনের ফল। কি ব্যাপার? আঙ্গুর গাছ তো না, এটা তুবা গাছ। আঙ্গুর যে দেখা যায়, খেজুরও দেখা যায়, সুবহানাল্লাহ বলে, তরমুজও দেখা যায়, আরে আপেল দেখা যায়, আরে কমলা দেখা যায়। এক গাছে হরেক আইটেমের ফল, অভাব নাই, সুবহানাল্লাহ বলতেন না? এটা কি সম্ভব? সারা দুনিয়ার যত ফল পৃথিবীতে আছে সব ফল ওই গাছটার মধ্যে থাকবে। এক গাছে এত ফল থাকবে। আমরা কই আর কি যে ইয়ে গাছে বুঝে
কিনা বলে যে বেল গাছে কি কমলার আশা করা যায়? যায়? হ্যাঁ, এখন যায়, ভাই সব যায়। এখন কলম দিয়ে করে, কলম লাগায়া করে। আরে আমি ওই দিন দেখলাম কোন এলাকার মধ্যে কাঁঠাল গাছের মধ্যে তরমুজ ধরছে। হ্যাঁ, বাস্তব। কলম দিয়া কাঁঠাল গাছের মধ্যে তরমুজ ধরাই লেছে। কাঁঠাল যেরকম লটকাই রয়েছে, তরমুজও লটকাই রয়েছে। কাঁঠালের স্বাদ কাঁঠালে, তরমুজের স্বাদ তরমুজে। গাছ কিন্তু একটা, তরমুজও হয়েছে, কাঁঠাল হয়েছে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে কলমের মাধ্যমে এক গাছে হরেক আইটেমের ফল তারা বিশ্ববাসীরে দেখায় দিছে। আমার দেশের কৃষি বিজ্ঞানীরা যদি এক গাছের মধ্যে অনেক ধরনের ফল দেখাইতে পারে, আমার আল্লাহ কি তুবা গাছের মধ্যে হাজারো হাজার ফল আমার আল্লাহ করে দেখাইতে পারে না? পারে। ৬,৬৬৬ তালা উপরে উঠা তাকাইয়া দেখবেন ফল গাছের ফল আর ফল আর ফল। আঙ্গুর আছে, আপেল আছে, কমলা আছে, তরমুজ আছে। যদি মনে করেন তেঁতুল খাইবেন, তেঁতুলও আছে। আরে মেয়ে, তেঁতুল মানে কি টক নাকি? মিষ্টি তেঁতুল আছে না? কক্সবাজারে যাইবেন, কক্সবাজারে যাইবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে যে তেঁতুলগুলো আসে এগুলো মিষ্টি। এগুলো কি? থাইল্যান্ডের তেঁতুলগুলো মিষ্টি। সৌদি আরবে গেলে দেখবেন দোকানে দোকানে তেঁতুলের প্যাকেট, দেখতে সব তেঁতুল, খুল্লা খাইয়ে দেখবেন মিষ্টি আর মিষ্টি, অনেক স্বাদ, অনেক স্বাদ। যদি মনে করবেন টক খাইবেন তো খাইবেন, দেখবেন আপনি যদি চিন্তা করেন যে টক তেঁতুল খাইবেন, আরেক ডালার মধ্যে দেখবেন আপনার বাড়ির যে তেঁতুল গাছটা আছে না, এই তেঁতুল গাছের মতো তেঁতুল ধরে রয়েছে। পায়রা যদি মনে করে লবণ দিয়ে খাইবেন তো লবণ দিয়ে খাইবেন। আরে আমি আসছিলাম এটার বড় ভক্ত, ছোটবেলায় এত টক খাইতে পারছি আসলে, এখন টক মুখে দিতে পারি না। মানে যা খাওয়ার টক তখনই খাইয়া লাইছি। কেমন খাওয়া যে খাইছি তা রেকর্ড করে লেব তো, সর্বনাশ। আসলে সব কথা বলা বড় মুশকিল। তেঁতুল গাছের উপরে গিয়ে উঠতাম, লবণ লিয়ে উঠতাম। তেঁতুল যখন পাইতাম না, তেঁতুল গাছের ডালার আগার মধ্যে যে কড়া গোড়া পাতাটি থাকতো না, এটি লইতাম, লইয়া লবণের লগে হাত দিয়ে ঘষতাম, গৈসা ঘুরা করতাম, পাউডার বানাইতাম, ফানায় মুগো দিয়ে গাছের মধ্যে শুয়ে শুয়ে খাইতাম। গাছ ছিলাম আর কি। তো এটাও তো একটা ফল, হই অসুবিধা নাই, আল্লাহর নিয়ামত না। তেঁতুল এটা অনেক কার্যকরী একটা ফল। যাদের আপনার হাই প্রেশার, হালকা একটু তেঁতুলের জুস খাইলান তেঁতুলের, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনার হাই প্রেশার কমে যাবে। ঠিক না বে ঠিক? এটাও তো আল্লাহর নিয়ামত। অতএব হেরা ফেসবুকে দিলে দিলে কি হইব? আমি কি কোনো নাপাক জিনিসের কথা কইছি? হেরা দিলে দিছে, দেয়া লাগে, হেরার মন চাইলে দিব, এতে আমার কিছু যায় আসে না। মাঝে মধ্যে আমারে কয়, হুজুর ওয়াজের মধ্যে অনেক কথা বলে ফেলেন, এগুলো আমরা যে শুনে লাই। আমি বললাম কি শুনে লাইছেন? ছোটোবেলা কি করছেন হেডাও কয়লান যে শুনে লাই। এটা এরাই দিয়ে দেয়, দুষ্ট লোকগুলো মাঝে মধ্যে কিছু কাহিনী কইলে এই কাহিনীটা হেরা উড়ে দিয়ে দেয়, পাবলিক যাই না ফেলে। আমারে অনেকেই ফোন দেয়, হুজুর ছোটোবেলায় কি করছিলেন? আমি বললাম কি করছিলাম, আপনি কেমনে জানলেন? জানার বাহিতাই কি আমরা জানিয়ে লেছি, আমরা মোবাইল থেকে জানছি ছোটোবেলা আপনি কি করছেন। তো আজকে যে তেঁতুল গাছে উঠছি, এটা কিন্তু মানুষের কাছে উঠছি না, আমার চাচার কাছে উঠছি। উল্টা ফোল্টা ফতো দিও না, আবার চুরি করে খাইছি না। আমার বাড়িতে আমার চাচার গাছ, আমার চাচা চাচি দেখতো সব সময় আমি তেঁতুল গাছে উঠটা তেঁতুল গাছের পাতাও খাইতাম। হ্যাঁ, অসুবিধা নেই। এখান থেকে একটা বিষয় জানা দরকার, সবাইকে বলি, গ্রামের মানুষ হয়তো অনেকে জানেন না, প্রেশারে খুব প্রবলেম হচ্ছে। তেঁতুল না পাইলে তেঁতুল গাছের পাতা চাবাইতে থাকেন, ইনশাআল্লাহ প্রেশার কমে যাবে। আপনি যদি জান্নাতের মধ্যে তেঁতুল খাইতে চান, তেঁতুল পাইবেন। মনে যেটা চাইব আপনি সেটাই পাইবেন। ৬,৬৬৬ তালা উপরে তো আপনাদের হাওয়ের সাহেবেনে উঠবো, আপনি উঠবেন কিভাবে? কয়টা আমল করা লাগবে? শুধু একটা আমল, টাকাও লাগে না, পয়সাও লাগে না। কইলাইতাম নাকি এত তাড়াতাড়ি নামি আসাম? 1 ঘন্টার আগে এটা কইতাম না। কয় ঘন্টা? এর আগে হাদিসের ভিতরে নারী নক্ষত্র যা আছে সব ভাঙ্গা থুয়ে যাব। 1 ঘন্টা পরে এটা কমো। সবাই আগ্রহ সহকারে শুনতেছেন, আর আমলটা এখনই শুরু করে দিবেন। এখন শুরু করে যদি 1 মিনিট পরে মারা যান, সাথে সাথে আল্লাহ আপনার কবরে একজন ফেরেশতা পাঠিয়ে দিবে, যাও তারে কোরআন শিখাই দাও। হাসরের মাঠে না না না, এত হস্তা না ওটা, পাগল হয়ে গেছে। আমি চাই এরকম পাগল হয়ে যাক মানুষ, সারা জীবনের জন্য মুখস্থ করে লাগ, আগ্রহ সৃষ্টি হোক,
মরণ পর্যন্ত যাতে এটা মনে থাকে আর আমল যাতে এখান থেকে শুরু হয়। হ্যাঁ কইলাম সিরিয়ালি কমবো আর কি, তো রাগটা করে টুল না। আর পুঁজিবারটা তো কম, মনে করো এটা যদি কই হইলাই তো পরে আর কমু কি, কারণ আমি এমন কোনো মাহফিল আছে এদিকে আসি না, হ্যাঁ সব জায়গায় আসে, কারণ এটা যদি কয়ে লাই তো পরে আরেকটা নতুন সাবজেক্ট বাইর করানো লাগবে, সময় পাস করবার লাগে। তো আমার জন্য বড় বিপদ, কারণ আমার এক এলাকাতে যে আসা শুরু করছি যখন থেকে আইছি মনে হয় এই মাহফিলটা আমার মিস হয়েছে না। এরা দাওয়াত দিতেই আছে, তো যে মাহফিলটা যায় এরা দাওয়াত দিতেই থাকে, পরে আমার তো ফুজি কমে যায়। কথা কি বোঝাতে পারছি? এরপরে ছোটো একটা বিষয় ঘুরায় গাড়ায়া এটারে গোস্যা সুন্দর করে আঞ্জি মাইরা সুন্দর করে একটা প্যাকেট বানায় এটা সবার হাতে দিয়ে যায়। এটা প্যাকেটটা বানাইতে একটু সময় নেই, সময় নিয়ে আস্তে একটা প্যাকেট দিয়ে যায়। আর যদি মনে করি যে না সবাই কইলামু, তাইলে আগামীকাল যে আমু, আগামীকাল কই আমু এনই তো কই করি তো হেন কি কমু। আমার তো জ্ঞান সীমিত, আমি তো ছোট মৌলবী সবসময় ছোট, আমি দেখতেও ছোট, জ্ঞানেও ছোট, একেবারে সীমিত জ্ঞানের অধিকারী। এই জন্য আস্তে আস্তে মাইঞ্জা একটা কথা একদিন কই, কালকে আবার যেটা কমু এটা এই জায়গাটা কইতাম না। আপনারা যাইবেন ইনশাল্লাহ, পরে আরেকটা কমু আর কি। কই করি কয়েছি আমি ইনশাল্লাহ, কই করিতে কমু, কই করিতে মিলছে আবার বলা, তাই না ইনশাআল্লাহ। যাই হোক, অনেক মজা করতেছি, আসলে আমলটা বলি। আল্লাহ আকবার। দুনিয়ার এই সুখ শান্তি তো আসলে শান্তি না, জান্নাতের শান্তি হলো আসল শান্তি, ঠিক না বেটি? আরে এখানে কয়দিন মিয়া 70-80 বছর শান্তি নাই থাকলাম, পরকালে যদি শান্তি পাই আর লাগে কি? সেখানে শান্তির শুরু আছে শেষ নাই, অশান্তির শুরু আছে শেষ নাই। ওখানকার শান্তি আসল শান্তি, ওটা পাওয়ার জন্যই বলতেছি। আর ওখানকার শান্তিটা কিরকম হবে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে তোমাদের জন্য তাই নির্ধারিত হয়ে থাকবে যা তোমরা চাবে, দাবি করবে, যা মনে মনে চাবে, মুখে বললেও তোমরা পাবে, মনে মনে কল্পনাও করলে তোমরা পাবে। মুখে বললে আমি কমলা খাবো, কমলা চলে আসবে। মনে মনে তুমি আঙ্গুর কামনা করবে, আঙ্গুর চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা বান্দিরা, তোমরা 6666 তালা উপরে উঠলা, হাফেজরা উঠলো, তোমরাও হাফেজ হয়ে উঠলা। তোমাদেরকে দুনিয়াতে হাফেজ বানাই নাই, কবরের ভিতরে তোমাদেরকে ফেরেশতার মাধ্যমে হাফেজ বানাইছি। কবরের ভিতরে ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে আলেম বানাইছি। জান্নাতে ঢুকছো, 6666 তালা উপরে তোমরা উঠছো। এবার তোমরা খাও, এবার তোমরা পান করো। খাওয়ার মধ্যে কোনো কার্পণ্য বোধ করবা না,
পান করার মধ্যে কোনো কিপটামি করবা না। খাইতে মনে চাই তোমরা খেয়ে নাও, পান করতে মনে চাই তোমরা পান করে নাও। চাবাইয়া চাবাইয়া খাইতে চাও, আপেলগুলো চাবাইতে থাকো, আঙ্গুরগুলো চাবাইতে থাকো। আর যদি তোমাদের পান করতে মনে চায় পান করবা, নিয়ত করার লগে লগে মন চাওয়ার লগে লগে গাছ থেকে আঙ্গুর আপেল সবগুলো একত্রিত হয়ে একটা জগের ভিতরে চলে আসবে, নিজে নিজে ঘুরতে ঘুরতে জুস হয়ে যাবে। তোমরা জুস পান করো, তোমরা খাও, তৃপ্তি সহকারে খাও, কারণ তোমরা দুনিয়াতে ভালো কাজ করেছিলে। এমন একটা কাজ তোমরা করেছ যে কাজের কারণে তোমাদেরকে কবরের ভিতরে আলেম হাফেজ বানানো হয়েছে, আল্লাহর দরবারে আলেম হিসাবে তোমাদেরকে হাজির করা হয়েছে। আল্লাহর দরবারে তোমাদেরকে হাফেজ বলে হাজির করা হয়েছে। তোমরা দুনিয়াতে হাফেজ হও নাই, দুনিয়াতে তোমরা আলেম হও নাই, কবর থেকে তোমরা হাফেজ আলেম হয়ে আমার দরবারে হাজির হয়েছো। এবার হাফেজ আর আলেমদের সাথে জান্নাতের সুউচ্চ আসনে 6666 তালা উপরে জান্নাতের নিয়ামতগুলো তোমরা ভোগ করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র এমন না রে বাবা, জান্নাতের 6666 তালা উপরে জানালার ফাঁকে আপনি গাছের ডালার দিকে তাকাইয়া দেখতে পারবেন, ডালার মধ্যে একটা ওরাল দিয়ে পাখি এসে বসে বসে সেও সেও শুরু করছে। কি করতেছে? পাখিটা সেও সেও করে কয়। আসলে বাতাসে গাছের পাতা লড়ে না, একটা আওয়াজ হয় না, শের আওয়াজ হয় না? তো যখন এই ডালাটার মধ্যে পাখিটা এসে বসবে, বাতাসে এই পাখির ওই যে পাখা আছে না, এগুলো লড়বে এইভাবে। সুবহানাল্লাহ। লড়লে তার চামড়া, এই শরীরের ভিতরের চামড়াগুলো দেখা যাবে না, শরীরের চামড়াগুলো দেখা যাবে, মনে হবে তেল 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 করতেছে। সুবহানাল্লাহ করে একেবারে তেল 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 করতেছে। আপনি দেখবেন পাখিটা আপনার দিকে তাকাইয়া বলবে, আল্লাহর বান্দা দেখছো নি আমার শরীরে কি তেল, আমি তো বাজে জিনিস খাই না, আমি আঙ্গুর খাই, আমি আপেল খাই, আমি কমলা খাই, আমি বেদানা খাই, আমি কাঁঠাল খাই, এগুলো খাইয়া আমার শরীরে অনেক তেল হয়েছে, তুমি আমারে খাইবানি। পাখিটা কত বড় হবে, আল্লাহু আকবার, উটের সমান হবে। কিসের সমান? শীতকালে পাখি মজা লাগে। ও যদি চীনা হাঁস একটা দইরা আনা যায়, এই পাটলি গুদারাঘাট থেকে আউট থেকে বালি হাঁস, চীনা হাঁস, পাতি হাঁস, এইগুলো এই সিজনে আইন না আলম খাইলে কেমন লাগবো? তেল তেল। শীতের দিনের হাঁস খাইলে তো মানুষ পাগল হয়ে যায়, ঠিক আছে না? তেল তেল। তো এইগুলোর যদি এত স্বাদ হয়, আল্লাহু আকবার, আমি খাই মাঝে মধ্যে। সুনামগঞ্জের হাওর অঞ্চলে একেবারে আপনার কি বলে তাহেরপুর আছে না, মেঘালয়ের পাদদেশে, ওখানে বড় হাওর আছে, এদের বড় হাওর আছে, টাঙ্গর হাওর। তো ওখানে গেলে ওরা কয় যে হুজুর পাখি খাইবেন। তো যদি মাথাটা খালি লাড়া দেই, আগের দিনের তো কই কত রকমের পাখি যে আনে আর আইন না রান্না করে দিলে তেল তেল লাগে, কি যে স্বাদ লাগে। ও তো এই টাঙ্গর হাওরের, বাংলাদেশের বিখ্যাত হাওর কিন্তু টাঙ্গর হাওর, নাম শুনছেন মনে হয়। আর একটা বড় হাওর আছে হাকালুকা না হাকালুকি, ফেন্সুগঞ্জের দিকে, হেডার কাছেও মাহফিল করতাম যাই। এই মাহফিলের সুবাদে যে কত জায়গায় যাওয়ান লাগে। ও একেবারে এই এলাকার পাখি দুটি এত মজা লাগে, চাচা জান্নাতের 6666 তালা উপরের পাখি কেমন লাগবো? মজা লাগবো নি? এই পাখিটা আপনার হবে উটের সমান। পাখিটা আপনার দিকে তাকায় কইব, এই হাফেজ সাহেব, আপনার কইব হাফেজ সাহেব, আপনি কি হাফেজ? আপনি হাফেজ? হাফেজ না তো, কিন্তু আপনারে এদিন হাফেজ সাহেব কইব, কারণ কবরের ভিতর থেকে আপনারে আল্লাহ তালিম দিয়ে হাফেজ বানায় উঠাইব। সুবহানাল্লাহ বলেন। আমল কয়টা লাগবো? কয়টা আমল লাগবো? একটা আমল কইছি, এটা কইছি আর কইয়া লাইছি, কিন্তু দরতারছ না, একটু পরে কম আর কি। কইয়া যে লাইছি হিডা শিওর, এখনো দরতারছ না তোমরা, দেখি না দরতা হরো কিনা, একটু পরে না দরতে তো ভাওনাই ধরার, কিন্তু এরা ধরে লেছে, যারা ধরে লেছে। পাখিটা হবে উটের সমান, খাইতারবেন? হ্যাঁ, কত বড় সহজ। একটা উটের 10 মণ গোশত হয়, তুমি 10 মণ গোশত খাইতারবা? হ্যাঁ, কত বড় সাহস, চিন্তা করছেন? পারবা?
কিছু কারবা না? না আসলে পারবো, তুমিও পারবা, কারণ তুমি তো সেদিন এই ছোট থাকতা না, তো তুমি ছোট থাকতা না, তুমি তোমার বাপের সমান হইবা। কার সমান? বাবা কেডা? আদম। বাবা কেডা? কয় হাত লম্বা? 60 হাত লম্বা আমার বাবা। বডিটা মোটা হইব কেমন? 60 হাত লম্বা আব্বাজানের সমান বডিটা হইব তোমার। 33 বছরের যুবক, এত বড় 60 হাত লম্বা একজন যুবকের কাছে উটের সমান পাখিটারে তো চোরের মতো মনে, ঠিক না বেটি? আপনি খালি মাথাটা একটু লাড়া দিবেন, খামো খামো করলো গুলো পাখিটা সুজা একটা গুরুন্ডি দিয়ে আপনার সামনে দস্তরখানের মধ্যে ফাঁকা মুখা আউট কইরা বুনা হইয়া রেডি। শক্ত হইব না নরম হইব? হ্যাঁ, ওই আমার এরশাদুল উম্মাহ, আমার এই সংগঠনের ভাইয়েরা কয়ও, প্যান্ডেলের সামনে একটা মেয়ে মনে হয় একটু ব্রেনে প্রবলেম, তাকে তোমরা এক জায়গাতে বসায় দাও। আপনাদের দেখার দরকার নাই, সে ডিস্টার্ব করতেছে না, কিন্তু দৃষ্টিকটু আমার কাছে, আমার সামনে পড়তেছে তো দৃষ্টিকটু লাগতেছে। তোমরা তারে নিয়ে এক জায়গাতে নিয়ে বুট কিনে দাও বা বাদাম কিনে দাও, খাইতে দাও, ওখান থেকে গেলে সুবিধা। আমার চোখের সামনে খারাপ লাগতেছে। কি বলছিলাম জানি বাবা? উটের সমান খাওয়ান যাইব? খালি আপনি মাথার লাড়া দিবেন, হ তোমারে আমি খামু খামু বলার লগে দস্তরখানে রেডি। এই সময় দাঁত সবই থাকবো ইনশাল্লাহ, আমি চাপ সব দাঁত থাকবো, সাবায়া খাওয়ান লাগতো না। আর এই সৌদি আরব এখনো তো আস্তা উট রান্না করে, যারা আরব দেশে থাকছেন তো দেখছেন, এখন তো ফেসবুকে ইউটিউবে দেখা যায় না, আস্তা উট রান্না করে, একটুও শক্ত থাকে না, খালি হাত দা ধরলে গেলে খুললে করে, মুহ দিলে মনে হয় মিশা জায়গা, কি যে স্বাদ লাগে এটা বাংলাদেশে পামো কই। আমার বড় লোভ লাগে, এই কারণটা খাইতে মন চাই। তো হজে গেলে খুঁজি পরে কিছু বন্ধু বান্ধব আছে, হেরা তো উঠাই না খাওয়ায় না, একটা আস্তা দুম্বা বা খাসি এইভাবে আনে, আইনার সুন্দর করে রান্না খাওয়ায়, অর্ধেকটা খাইলেতে মন চায়, নরম। এরা কিভাবে জানি রান্ধে, আসলে বাংলাদেশে এই রান্নাটা আসলে হয় না, ওই দেশের রান্নাটা অনেক স্বাদের। তো জান্নাতের মধ্যে তো আপনি যেটা খাইবেন এটা পাখি, কত মজার পাখি আপনি খাইবেন। আল্লাহু আকবার। খাওয়ার পরে তদ্নগত আপনি আস্তা 10 মণ ওজনের উট পাখিটা খাইয়া লাইবেন, হাড্ডিগুলো খালি আলাদা করে থুইবেন, থোয়ার লগে লগে দেখবেন হাড্ডিগুলো একত্রিত হয়ে একটা গুরুন্ডি দিয়ে আগের মতো পাখি হয়ে ডালে বসে গেছে। এত বড় পাখিটা খাইয়া খারাপ লাগতো না? একটু বমি বমি ভাব লাগতো না? মানে হজম না হইলে তো বমি বমি ভাব লাগবই, বেশি খাই লাইলে বমি বমি ভাব লাগে। আমি তো কালকা পেরেশান হয়ে গেছি, আমার ছেলেটারে ছোট 2টা সাগর কলা খাওয়াইলেছি, খাওয়ার পরে বুঝতে পারছি না, রাত্রে খালি সমানে বমি করতেছে, দেখি বমির লগে খালি কলা আসতেছে। চিন্তা করলাম বেশি খাওয়াইছিলাম আদর করে, ঠিক না? কিন্তু জান্নাতে বেশি খাইলে কোনো অসুবিধা, গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ান লাগতো না। আর কি এর বাথরুম দরকার নাই, জান্নাতে বাথরুম নাই, কি নাই? বাথরুম নাই, প্রস্রাব করা লাগবে না, পায়খানাও করা লাগবে না, বাতাসও বাইরিত না। হ্যাঁ, একটু বাতাস বাইরিব মুখে দা, কি দিয়া? হালকা একটু ডেকুরটা দেওয়ার লগে লগে হজম, দুর্গন্ধ নাই, ডেকুর থেকে মেশক অম্বরের গ্রান বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই 6666 তালা উপরে হাফেজ সাহেবদের সাথে উঠটা পাখি খাইতে চায় কি চায় না? কয়টা আমল করা লাগবে? মন থাকবো নি? এবার শুরু করে দিই, এবার কি করে দেই? আর কি আরো ভরে, এবার শুরু। রেডি আছেন ইনশাআল্লাহ? হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শুরু করে দিই। উনি তার কিতাব আছে একটা ছোট্ট কিতাব, শাওকে ওয়াতান। এই কিতাবটার অনুবাদ করছেন বাংলাদেশের একজন বুজুর্গ আলেম, দালকানগরের পীর সাহেব আব্দুল মতিন সাহেব, বাংলায় অনুবাদ করছেন। বাংলায় অনুদিত কিতাবের 60 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। উনি নিয়ে আসছেন আমার কাছে, হাদিসের সনদটা সহিহ মনে হইল। হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেই হাদিসের মধ্যে ওই আমলটার কথা আছে, যে আমলটা করলে পরে আপনি কবর থেকে হাফেজ হইয়া হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজির হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কত বড় কৃপণ قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قرأ القرآن ثم مات ولم يستظهره أتاه ملك يعلمه في قبره فيلقى الله وقد استظهر হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতবার নবীর কথা বলবো ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন নবীর নাম শুনে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয় শুধু খুশি হয় না আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নগদে উপরে নাজিল করেন সুবহানাল্লাহ বলেন খুশিও হন 10টা রহমত নাজিল করেন 10টা গুনাহ ক্ষমা করে দেন 10টা মর্যাদা বাড়ায় দেন সুবহানাল্লাহ নবীর নাম শোনা মাত্র দুরূদ পড়বেন নাইলে কিন্তু আল্লাহর দরবারে আপনি কৃপণ হইয়া যাইবেন আর মনে রাখবেন কৃপণ মানুষ যারা তারা কোনোদিন জান্নাতে যাবে না টাকা আছে পয়সা আছে খায় না খাওয়ায় না দেয় না দান করে না সাদাকা করে না সে যেমন কৃপণ আমার নবীর নাম শুনলো মাগার দুরূদ পড়লো না সেও কৃপণ আর কৃপণ যারা হবে আমার আল্লাহ বড় মায়া করে বড় মহব্বত করে নিজের হাতে 3টা জিনিস পয়দা করছেন 1 নম্বরে কলম 2 নম্বরে আদম 3 নম্বর হলো জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ 3 নম্বর সৃষ্টি নিজের হাতের সৃষ্টি ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে কৃপণ কোনদিন যেতে পারবে না নাউজুবিল্লাহ বলেন কয়টা জিনিস আমার আল্লাহ নিজের হাতে পয়দা করছেন বলেন ইন্নাল্লাহা লাম ইয়াখলুক বিয়াদিহি ইল্লা সালাসাতা আশিয়া ওয়া ক্বালা লিসাইরিল আশিয়া কুন ফাকান আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসকে নিজের হাতে বড় মায়া করে পয়দা করছেন কয়টা জিনিস তাহলে 3টা জিনিস ছাড়া বাকিগুলোরে কে সৃষ্টি করছেন আল্লাহই করছেন তবে 3টা জিনিসকে আমার আল্লাহ নিজের হাতে যত্ন করে বানাইছেন আর বাকি জিনিসগুলোকে আল্লাহ নিজের হাতে বানাইছেন না শুধুমাত্র হুকুম দিয়েছেন হয়ে যাও হয়ে গেছে কোন হয়ে যাও ফাকানা হয়ে গেছে কিন্তু 3টা জিনিসকে আল্লাহ কোন বলেন নাই 3টা জিনিসকে আল্লাহ কোন না বলে নিজের হাতে বড় যত্ন করে বানাইছেন আদমকে মাটি দ্বারা নিজের হাতে বানাইছেন বলেন আদমকে কে বানাইছেন আল্লাহ বানাইছেন নিজের হাতে বানাইছেন নিজের হাতে বানাইয়া আদমের ভিতরে আল্লাহ নিজের হাতে রূহ ফুঁকে দিয়েছেন রূহ দিয়ে দিয়েছেন রূহ দিয়ে দেওয়ার পরে আদমের ভিতরে চেতনা চলে আসছে প্রথমে যখন শুরুতেই যখন তিনি জান পাইলেন রূহ পাওয়ার পরে তিনি বলছিলেন হেচ্ছে আচ্ছা বুঝেননি হাঁচি দিছে প্রথমে হাঁচি দিয়া আদম প্রথমে কয় আলহামদুলিল্লাহ কি কইছে আমি কিন্তু বলতেছি কৃপণ আল্লাহর হাতের সৃষ্টি জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবে না এটা বুঝে গেলে কি হাদিস আরেকটা দায় করছি কিন্তু আপনাদের তো হাফেজ বানাইতাম চাইছিলাম ভাই তুই রাগ করিস না আর 2 মিনিট হাদিস আরেকটা আই করছি এটা শেষ করলি কারণ হ্যাঁ বেশি ব্যস্ত হয়ে গেছে তাড়াতাড়ি হাফেজ হয়ে যেত হ্যাঁ না বাউ করতেছি আমিও চিন্তা করতেছি এখন যদি আমার 1 ঘন্টা পরে না হয় এরা ভাবছিলাম 9টায় ছেড়ে দিব তখন হেরা কইব যে 9টায় ছেড়ে দিল হুজুর 10টা মিনিট সময় বেশি দিল না মনে আছে এরা কারণ একটু ঘুরে গেড়ে আরো 2-3টা হাদিস কইলে তখন চাইতেছে কি বুঝেন না কইলেই কি জানি কইতে মাছিলাম মনে জানি কি কইতে মাছিলাম আল্লাহ কি দিছে আচ্ছা আদম যে হাঁচি দিছে হাঁচির জবাবে আমরা কি আদম বলছে আলহামদুলিল্লাহ তো পাবলিক কি কইব তো কই পাবলিক কই
আদম তো মাত্র আইছে, হ্যাঁ আদম তো মাত্র, তো হাঁচির জবাব দিব কেডা? কেডা কইছে? কেডা কইছে? আল্লাহ। কেডা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। কেউ নাই হাঁচির জবাব দেওয়ার মতো। আদম যখন আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ কিরে ফেরেশতারা না করলো আদমরে পয়দা করতাম। এই আদম দি প্রথমেই কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তো খুশি হয়েছে, খুশি হয় আদম ফেরেশতারা না করছিল তোমার বানাইতাম, তোমারে বানাইছি, তুমি আলহামদুলিল্লাহ বললা, আমি যে কি খুশি হইলাম। তুমি যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললা, তোমার আলহামদুলিল্লাহর জবাব দেওয়ার মতো মানুষ তো এই দুনিয়াতে নাই। তুই কেডা জবাবটা দিব? আমি তো আর কাউরে বানাইছি না এখনো, তোমার সন্তানরা তো এখনো আসে নাই, হাওয়া আসছে না তো, হাওয়া নাই, হাওয়া নাই। হাওয়া আইলে না তোমরা দুজনের মিলন হবে, এরপরে আমি হাবিল কাবিল দিব, আরো অনেকেরে দিব, হেরা হয়তো বা আলহামদুলিল্লাহ জায়গায় আর হামুক আল্লাহ বলবে, কিন্তু এখন তো কেউ নাই। তোমার হাঁচির জবাবটা কে দিবে? আমি খুশি হয়ে গেলাম, আমি নিচেই তোমার হাঁচির জবাব দিয়ে দিলাম, ইয়ার হামুক আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আদমের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছেন, হাঁচির জবাব দিয়ে দিলেন আল্লাহ নিজে। এই আদম রে আল্লাহ নিজের হাতে বানাইছে। আর কলম, কলম, কলম রে আল্লাহ নিজের হাতে বানাইছে, যে কলম দ্বারা আমরা লেখাপড়া করি। এজন্যই কিন্তু একজন আলেম যে কোরআন লিখে শিখে, ইসলাম লিখে শিখে, ধর্ম লিখে শিখে, জ্ঞান ও বিজ্ঞান লিখে শিখে কলম দ্বারা, ওদের দাম কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি, ঠিক আছে না? আর তিলাওয়াতটা এইভাবেই করছিলাম, যারা আলেম, যারা আলেম না, তারা কি কোনোদিন বরাবর হতে পারে? আল্লাহ নিজেই বলেন যে না, যারা আলেম, যারা আলেম না, তারা কোনোদিন বরাবর হতে পারে না। এই আদম রে আল্লাহ বানাইছে নিজের হাতে, 2 নম্বরে আল্লাহ বানাইছে কলম রে নিজের হাতে। এর আগে কলম রে বানাইছে, এরপরে আদম বানাইছে, এরপরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস রে, জান্নাতুল ফেরদাউস নাম শুনছেন নি? নিজের হাতে বানায় সাজাইছে, সাজায়া নিজে বানায়া সাজায়া, এটার ভিতরে গেলে ভালো লাগে না? আল্লাহ ঢুকছে, ঢুকা কো জান্নাতুল ফেরদাউস সাজাইছি তো বালা। আজকের এই মাহফিলটাও ছেলেরা বালা সাজাইছে না, এরা বালা সাজাইতারে, আসলে সুন্দর সাজাইতারে। তো এরার কাছেও ভালো লাগতেছে আমার মনে হয় যে মাহফিলটা সাজাইছি বালা, ঠিক আছে না? তো আমার আল্লাহ যখন জান্নাতুল ফেরদাউস সাজাইছে, সাজায় কয় জান্নাতুল ফেরদাউস সাজাইলাম তোমারে, মনে রেখো। এবার জান্নাতের সাথে আল্লাহ কথা কয়, ক্বালা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই ফাওকা আরশি লা ইউজাবিরুনাকি বাখিল ওয়ালা ইয়াশুম্মু রিহাকি দায়ুস। ও জান্নাতুল ফেরদাউস, তোমারে আমি বড় মায়া করে, বড় মহব্বত করে পয়দা করছি, সুন্দরভাবে আমি তোমার ডেকোরেশন করছি, সাজাইছি। মনে রাখবা তোমার ভিতরে কিন্তু বখিল নামের যত মানুষ দুনিয়াতে থাকবে, কৃপণ যাতে তোমার ধারে কাছেও ভিড়তে না পারে, খেয়াল রাখতে হবে। তার মানে হলো আমি আল্লাহ সিদ্ধান্ত জানাইয়া দিলাম, কৃপণ যারা হবে, বখিল যারা হবে, তারা তোমার কাছে আসতে পারবে না। এবং এই পৃথিবীর মধ্যে যারা দায়ুস হবে, দায়ুস, তারা তোমার গ্রানটা পর্যন্ত নিতে পারবে না। আল্লাহ তার বরত্বের কসম করে বলেছেন, তার ইজ্জতের কসম করে বলেছেন, আল্লাহ বলেছেন আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, ও জান্নাতুল ফেরদাউস, দুনিয়ার বখিল মানুষগুলো তোমার কাছে আসতে পারবে না। আর এই পৃথিবীর মধ্যে যারা দায়ুস হবে, তারা তোমার গ্রানটা পর্যন্ত খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজের হাতের সৃষ্টি জান্নাতুল ফেরদাউসে কয় শ্রেণীর মানুষ যেতে পারবে না? 1 নম্বর বকিল। 1 নম্বর কে? বকিল কেডা? টাকা আছে, পয়সা আছে, খায় না, খাওয়ায় না, দেয় না, নিজেও খায় না, ছেলে মেয়েরে খাওয়ায় না, মারেও খাওয়ায় না, বাবারেও খাওয়ায় না, স্ত্রীরেও খাওয়ায় না, সবার মুখ শুকাইয়া থাকে খালি জমায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع ماله وعد
দাদা যারা মাল জমা করে আর গণে 1 কোটি হইছে আর খাইতাম না, 2 কোটি হইলে খাইমো, 2 কোটি হওয়ার পরে চিন্তা করে 3 কোটি হইলে খামো, 4 কোটি ব্যাংকে জমা হওয়ার পরে বলে 5 কোটি হওয়ার পরে ছেলে মেয়েদেরকে খাওয়ামো, শুধু জমা করতে থাকে আর গণনা করতে থাকে। ওই ধরনের কৃপণ যারা, তাদেরকে কৃপণ বলে, তারা জান্নাতে যাবে না। রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় যারা খায় না, যারা খাওয়ায় না, তারা যেমন কৃপণ, আমার নবীর নাম শুনলো দরুদ পড়লো না, তারাও কৃপণ। টাকা আছে, খায় না, খাওয়ায় না, সে যেমন দুজখে যাবে, আমার নবীর নাম শুনে দরুদ পড়লো না, সেও দুজখে যাবে। মনে থাকবে কথা। এই জন্য দরুদটা পড়াইছিলাম আর কি। বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম না শুননা, নবীর নাম শুননা দরুদ না পড়লে কৃপণ। এই কৃপণ জান্নাতুল ফেরদাউসে যাইতে পারতো না। আরেক শ্রেণীর মানুষ যাইতে পারতো না, দাইয়ুস। কেডা? একটু কষ্ট পাইতেন না তুইটা বলে কইলাই? কারণ আমাদের মধ্যে এরকম কিছু লোক আছে, বিয়ে একখান করছে, সুন্দরী বউ বিয়ে করছে, বউডারে কয় আমার লগে যাইবা তুমি আজকে পার্কে, কইটা দি তো যাও একটু পার্লার থেকে আও। নিজের বউরে পার্লার থেকে সাজাইছে, বালা একটা শাড়ি পিনদো আজকে, সুন্দর করে ডিজাইন করে পিনদো, ডিজাইন করে পিনছে, পিনতে পরে হোন্ডার মধ্যে উঠছে, বউডারে পিছনে বসে, বউ তো সুন্দর করে ডিজাইন করছে না, এমনি কিছু বাইরে উঠেছে, আবার কতদিন পর পরে এমনি এমনি টানে, আমি যেমন সাদুর টানি না, টানে আবার ফিরে জায়গা আবার টানে। এর কাছে ভালোই লাগে। এর বন্ধুরা জিগে কেউ ভাবির এসে কহ তোমার ভাবি আসছে, বন্ধুরা কো ভাবি আজকে একটা সাইজ দিছেন, জাক্কা নাক্কা। হ্যাঁ কহ তোর ভাবি সাইজ পছন্দই করে। হের বোর্ডারে যে আরেকবার দেখা মজা লইতেছে, হের আত্মসম্মানে লাগে না। যার স্ত্রী বেপর্দা করলে, সন্তান বেপর্দা করলে তার আত্মসম্মানে লাগে না, তারে দায়ুস কয়। তারে কি কয়? যার সন্তান বেপর্দা করলে আত্মসম্মানে লাগে না, যার সন্তান স্ত্রীরা বেপর্দা করলে আত্মসম্মানে লাগে না, তারে বলা হয় দায়ুস। যে সমস্ত নারীরা বেপর্দা করে, পর্দা করে না, তাদেরকেও বলা হয় দায়ুসা। ওই দায়ুসা যারা হবে, আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে নিজের হাতে সাজাইয়া বলছিলেন, ও জান্নাতুল ফেরদাউস, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার আরশের কসম করে বলতেছি, মনে রাখবা তোমার ভিতরে কৃপণ নামের যারা হবে, কৃপণ যারা তোমার ধারে কাছে আসতে পারবে না, এবং যারা দায়ুস শ্রেণীর হবে, যে সমস্ত পুরুষের কোনো আত্মমর্যাদা নাই, স্ত্রী বেপর্দা করলে তার আত্মমর্যাদায় আঘাত লাগে না, মেয়েরা বেপর্দা করলে তার আত্মমর্যাদায় আঘাত লাগে না, ওই সমস্ত পুরুষকে দায়ুস বলা হয়। এই দায়ুসেরা আর কৃপণের গোষ্ঠীরা, তারা জান্নাতুল ফেরদাউসের ধারে কাছেও ভিড়তে পারবে না। মন থাকবো। আসলে একটা কথা কইয়া অনেক কথা না কইলে কেমনে, শুধু একটাই ওয়াজ করবো এই লেগা এইডারে দিয়া বয় থুয়ে দিছি, ফাহেদা কিছু কিলাই গুছিয়ে রইছি আর কি, বুঝেন না? এগুলো তো কিলের মতো, গুছির মতো, বুঝেন না? বাইন্দা কিলাইলে যদি কই যে কিল কয়টা খাইবেন, কমে একটাও না, বাইন্দা দিলে যত ইচ্ছা। তো আমি তো প্রথমে বাইন্দা লাইছি এক কথা কইয়া যে আপনাদেরকে কবরের ভিতর থেকে হাফেজ বানাইলাম, বাইন্দা লাইছি না মোটামুটি। তো এখন আবার বাঁচুটা এলায় দেরি করুন যেত না, পরে কাটা কই বলে ও ভাই গুছাইলাই। আনাবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে সবসময় তো মাইকও হেল্প করে না, মাইক সার্ভিস বাইরে ভালো, কিন্তু আজকে গলা খুব টানতেছে, মনে হয় যে আওয়াজ বের করতে পারতেছি না। আমার ভাই এই যে ওই যে ওবায়দুল্লাহ ভাই পরে একটা ওষুধ ঢুকাই দিয়েছে মুখের ভিতরে, পরে এমন দাগ লাগে এটা গলা মনে হয় সিরাবিরা ভিতরে লিয়ে যেতেছে, এলা একটু একটু ভালো হয়েছে, মনে হয় যে কপটা বাইরে আর কি, এটা মনে হয় ঠান্ডার ওষুধ আর কি, তো খাওয়াই দিয়েছে। এই জন্য একটু বলতাম পারতেছি আল্লাহর মেহরবানিতে। এখন কি হাফেজ বানাইলাম? আনাবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, খেয়াল করেন শুরু হয়েছে কিন্তু, এই হ্যাঁ মন থাকবো নিজেরা কমো, তোরা কিন্তু এই দিন ওয়াজ করছি, আজকে ওয়াজ করতেছি, তুই কিন্তু আর টুপি পাঞ্জাবি ছাড়া কোনোদিন মাফি লাবি না। হ্যাঁ মাদ্রাসাত ভর্তি হইবি, মাদ্রাসাত পড়বে আর মাইকের কাজ করবে, দুইটাই করবে তুই ইনশাআল্লাহ। আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু সাইদ খুদরি বলেন, আল্লাহ রাসূল
তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেসিক হাদিসটা বলে ফেলতেছি। আল্লাহ রাসূল বলেন, মান কারা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, কি পড়ে? পারে না পুরো পড়ে, একটু একটু শিখতেছে। কোরআন পড়ে, সূরা ফাতিহা বললে কি কোরআন পড়া হয় না? কিচ্ছু জানে না, কিন্তু সূরা ফাতিহা জানে। সূরা ফাতিহা জানে, এই যে বাচ্চাটা কুল্লুই রাখছে না, হেও জানে। জানে না? জানে। আর বুড়া চাচা তো ছোটবেলায় শিখছে সূরা ফাতিহা। কোরআন শুধু দেখতে পড়তে পারে না, কিন্তু একটু পড়লে কি এটার নাম কোরআন পড়ে না? সূরা ইখলাস জানে না? জানে। হাফেজরা তো পুরোটাই জানে। মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, সুম্মা মাতা, কোরআন পড়া অবস্থায় পড়তেছে, এখনো শিখে না, একটু একটু পড়ে, সূরা ফাতিহা পড়ে, অথবা সকালবেলা ইমাম সাহেবের কাছে একটা একটা শিখে পুরোপুরি শিখতে পারে নাই। মনের ভিতরে একটা ইচ্ছা আছে যদি শিখতে পারতাম, কিন্তু শিখতে পারছে না। বুড়া মানুষ কি আর এই বয়সে কোরআন মুখস্থ করতে পারবো? কিন্তু মনের একটা আশা নিয়া যে পুরা কোরআন না পারি, ইখলাসটা, সূরা ইখলাসটা শিখি, সূরা কাউসারটা শিখি। বয়স্ক অবস্থায় কিন্তু মুখস্থ কম হয়, ছোটবেলা মুখস্থ বেশি হয়। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখা অবস্থায়, পড়া অবস্থায় মুখস্থ করতে পারলো না, হাফেজও হইতে পারলো না, আলেমও হইতে পারলো না, সুম্মা মাতা, মারা গেল। কি গেল? আমার চাচা আজকে নিয়ত করছে যে সকাল থেকে একটু একটু সূরা শিখমু হুজুরের কাছে। সকালে একটা সূরা, একটা আয়াত শিখছে, শিক্ষা দুপুরবেলা মারা গেছে। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াস্তাযহিরহু, কোরআন শিখতে গেল, শিখলো, শিখতে পারলো না, একটু একটু পড়লো, সুম্মা মাতা, মারা গেল। আতাহু মালাক, অগ্রিম সুবহানাল্লাহ করেন। মারা যাওয়ার লগে লগে তারে কবরে দিবেন, সাথে সাথে আল্লাহ তার কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ বললে দেন, এ ফেরেশতা, আমার এই বান্দাটা চাইছিল কোরআন শিখতে পারছে না, শিখাই দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীরে কোরআন কাটা শিখেছিল ফেরেশতা, এটা আর আপনারে কাটা শিখাইব কবরে? তা আপনি কেমন ভাগ্য মানুষ, আপনারে তো আর কি যেন নেসার কইছিলেন নি, নেসারউদ্দিন নাসিরি, নাসির আহমদ, নেসার আহমদ নাসিরি, হ্যাঁ, উনিও আপনারে শিখাইছে না। আমার নবীর শিখাইছে ফেরেশতা, আপনারও শিখাইব ফেরেশতা। ইউআল্লিমুহু ফি কবরি, কবরের ভিতরে কোরআন শরীফটা শিখাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু একটু কই, কোরআন শরীফ আল্লাহ কবরের ভিতরে শিখাইয়া দিব, ফেরেশতা শিখাইয়া দিব। এখানে দুইটা লাভ। এক নম্বর হলো ফেরেশতা পাইলেন, দুই নম্বর কি পাইলেন? কোরআন পাইলেন। তিন নম্বর লাভ আছে, যেখানে ফেরেশতা আছে, কোরআন আছে, সেখানে সাপ বিচ্ছু যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআন আছে, যেখানে ফেরেশতা আছে, সেখানে আযাবের ফেরেশতা যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন শিক্ষা করা অবস্থায় যদি মারা যান, সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতা আপনার কবরের ভিতরে ঢুকাই দিব, আপনার কোরআন শিখাইয়া দিব, এবং এর দ্বারা লাভ হবে আযাবের ফেরেশতাও যাবে না, এর দ্বারা লাভ হবে সাপ বিচ্ছু আপনার কবরের ভিতরে ঢুকতে পারবে না। শুধু কি লাভ একটুক না, আরো আছে। এরপরে কবরের জগৎ শেষ, বরজখী জগৎ শেষ, হাসরের মাঠে আল্লাহ ডাক দিব। ডাক দিলে আপনি হাজির হইবেন। এই যে আলেমের দলগুলো আছে না, এদেরকে আল্লাহ ডাক দিব, মাশাআল্লাহ উলামা তাআলাও, এই আলেমের দলেরা আসো। আপনারা কি কইব? এই হাফেজুল কোরআন আসো। সুবহানাল্লাহ। আপনি কি হাফেজ আছিলেন? ছিলেন না তো, কিন্তু একটু শিখতে চাইছিলেন, কবর থেকে আল্লাহ আপনারা হাফেজ বানাই লাইব। সুবহানাল্লাহ। আসরের মাঠে উঠবেন, পুরা কোরআন আপনার মুখস্থ। সুবহানাল্লাহ। দুইটা আয়াত মুখস্থ জানতেন না, হাসরের মাঠে পুরা কোরআন মুখস্থ। আপনাদের ইমাম সাহেবের যেমন মুখস্থ, আপনারও মুখস্থ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফায়ালকাল্লাহা ওয়া কাদ ইস্তাযহারা, ওই আল্লাহর বান্দা যে কোরআন শরীফ শিখতে গিয়া মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে হাজির হবে হাফেজ হিসাবে, আলেম হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই আলেমের দলেরা পড়তে থাকো, 6666 তালা উপরে ওঠো। আরে বুড়া, আপনি তো বুড়া থাকবেন না, তখন বুড়া থাকবেন না, এমনি বললাম বুড়া, তুমি তো হাফেজ হয়ে এসো, কবর থেকে তোমার হাফেজ বানাইলেছি, তুমি একটা একটা করে আয়াত পড়ো, পড়তে পড়তে 6666 তালা উপরে ওঠো। বিষয়টা ক্লিয়ার? তাহলে এবার বলেন, কোন কাজ করতে করতে মারা গেলে কবরে আপনার জন্য আল্লাহ ফেরেশতা শিক্ষক পাঠিয়ে দিব? কোরআন শিখতে শিখতে মারা গেলে। তো অনেকেই তো অন্য লেখাপড়া করেন, শিখতে পারেন না, আপনি পারবেনও না, বয়স হয়ে গেছে আপনার,
সকালবেলা হুজুরের কাছে বলবেন, হুজুর একটা আয়াত শিখিয়ে দেন আমারে, সূরা ফাতিহাটা শিখিয়ে দেন। এইভাবে একটা একটা করে শিখতে শিখতে হঠাৎ করে মাত্র 3টা সূরা মুখস্থ হইছে, মারা গেছেন গা। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শিক্ষক হিসাবে কারে পাঠাইব? আবার বলেন কারে? তাহলে আপনার শিক্ষক কারা? ফেরেশতা। হাসরের ময়দানে আল্লাহর দরবারে যে হাজির হইবেন, আপনি কি সাধারণ পাবলিক হিসাবে হাজির হইবেন না হাফেজ হিসাবে হাজির হইবেন? হাফেজরা যেরকম 6666 তালা উপরে উঠতে পারবে, আপনি উঠতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে এই কথাটার অনুরোধ জানাতে চাই, প্রতিটা মানুষ ছেলেরে নুরুল কোরআন কিনা দারুল কোরআন মাদ্রাসায় ভর্তি করছেন, আলহামদুলিল্লাহ। আপনিও হাফেজ হয়ে যান। কেমনে হইবেন? আপনি বলবেন হুজুর 70 বছর বয়স, কেমনে হমো? কিচ্ছু লাগতো না, শুরু করে দেন। মসজিদের ইমাম সাহেবের কাছে একটু একটু পড়েন, একটা আয়াত করে পড়েন। আপনি 10টা আয়াত পইরা মারা গেছেন, আল্লাহ কবর থেকে আপনারা পাক্কা হাফেজ বানায় হাসরের মাঠে উঠে। এই আমলটা কি আমাদের পক্ষে করা সম্ভব? এরশাদুল উম্মাহ এই সংগঠনের ইসলামিক ফাউন্ডেশনের সদস্যদের পক্ষে সম্ভব? এই টুপিওয়ালা চান্তারা, সম্ভব? আজ থেকে শিখবানি, শিখবা তো ইনশাল্লাহ? শিখবা তো সবাই ইনশাল্লাহ? ফাঁকি দিয়া আরো অনেক কথা বলে ফেলছি। কি কি বলছি? আল্লাহর জান্নাতুল ফেরদাউস এর ধারে কাছে 2জন লোক যাইতে পারতো না। একজনের নাম বলেন, একজনের নাম কৃপণ। কৃপণ কারে কয়? যার টাকা আছে, পয়সা আছে, খায় না খাওয়ায় না, সে যেমন কৃপণ। আমার নবীর নাম শুনে ইচ্ছাকৃতভাবে দুরূদ পড়লো না, সেও কৃপণ। 2 নম্বরে দায়ুস যেতে পারবে না। দায়ুস কাকে বলে? যার মেয়ে, স্ত্রী, সন্তান বেপর্দা করলে যার আত্মসম্মানে লাগে না, মনে করে এটাই মনে হয় এই পৃথিবীর বাহাদুরি, এটা হইলো মনে হয় যে কি জানি এটা আধুনিকতা, ঠিক আছে না? এরকম না চললে হয় না। স্মার্টনেস, আরে বাপরে বাপ, ইংরেজি কয় স্মার্টনেস। হ্যাঁ, এটা করলে খুব ভালো লাগে। ওনার মেয়েটা যদি একটু প্যান্ট শার্ট পুরা বাইরেতে পারে ভালোই লাগে। আমার মেয়েটা তো ইউনিভার্সিটির লেখাপড়া করে, তার পোশাক তো এরকম হবে। স্মার্টনেস কয় হয় কিছু কিছু একটু একটু ইংরেজি মুখ দেয় আর কি, শূন্য শূন্য কই আর কি, একটু একটু কই। যে এইগুলো যারা করে, যাদের আত্মসম্মানে লাগে না, তাদেরকে বলা হয় দায়ুস। আর ওই দায়ুসের দল তারা, আর কৃপণের দল আমার আল্লাহর নিজের হাতের সৃষ্টি জান্নাতুল ফেরদাউসের ধারে কাছেও যাইতে পারবে না। আরেকটা জিনিস আমরা শিখছি যে মূলত নিজের হাতে আল্লাহ কয়টা জিনিস বানাইছে? 1 নম্বরে কলম, 2 নম্বরে আদম, 3 নম্বর জান্নাতুল ফেরদাউস, ঠিক আছে না? আচ্ছা, আদম রে পয়দা করার পরে আদম যে হাঁচি দিছিল, হাঁচির জবাবটা জানি কে দিছিল? তো আল্লাহ যে আমলটা করছে, এই আমলটা আমাদের করা উচিত না? অতএব যদি কোনো মুসলমান যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আমরা কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। মোটামুটি একটার কথা বলে অনেকগুলো বলে ফেলছি না? অনেকগুলো বলে ফেলছি। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে সব কটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।